তারপরে তো একটা আওয়ামী লীগের কোথাও কোনো ধরনের তাদের কোনো একেবারে তাদের একটা পশমের উপরে আঘাত আসে। এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলি কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন এদের। তাই যে আমি কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব, সেই জ্বালানির সংস্থান নেই। নতুন করে কোনো গ্যাস কূপ খনন করা হচ্ছে না, অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না দেখলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে। এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে। এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা। স্কুল কলেজের কত মাসুম বাচ্চা জীবন কেড়ে নিলেন, তারপরেও তার কোনো বিকার নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং সেই যে আন্দোলনের যে বর্বর প্রতিহিংসার রেশ কিন্তু এখনো রয়েছে। মাত্র 2-3 দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল। এই 48 দিন ধুকতে ধুকতে ওই পুলিশের গুলি খাওয়া বাচ্চা ছেলে রাতুল শিক্ষার্থী, হয়তো 1-2 পড়তো, এই শিশু শিক্ষার্থী কয়েকদিন আগে মারা গেল। শেখ হাসিনার বর্বর হিংসার, রক্ত ঝরানো হিংসার সেই প্রতিফলন কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি। এখনো যারা অনেকে আহত হচ্ছে, কোনো না কোনো দিন কোনো যুবদলের নেতা অথবা কোনো সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়ে ধুকতে জীবন চলে যাচ্ছে। তারপরে অনেকে মায়া কান্না কানে। তার কেউ মন্ত্রীরা বলেছে না, শেখ হাসিনার পরে কে? শেখ হাসিনার বিকল্প কি? শেখ হাসিনা না থাকলে বিভৎস অবস্থা তৈরি হবে। ওবায়দুল কাদের একবার বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে, আবার আরেকবার বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে। তো 5ই আগস্ট হলো, শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন। কিন্তু কই ওবায়দুল কাদের যে বললেন, ওর মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, তো কিছুই তো হলো না। এই যে পুলিশ এত আক্রমণ করেছে, কয়জন পুলিশ ক্ষতিগ্রস্ত? এটা তো একটা বিপ্লবে তো যারা ক্ষতিগ্রস্ত, যারা আক্রান্ত, যাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছে, তারা তো একবার ঝাঁপিয়ে পড়ার কথা। তারপরে তো একটা আওয়ামী লীগের কোথাও কোনো ধরনের তাদের কোনো একেবারে তাদের একটা পশমের উপরে আঘাত আসে। এইভাবে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই যে কথাগুলো বলেছে, শেখ হাসিনার পরে কে, বিকল্প কে, এগুলো বলেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আপনার টেলিভিশনের মালিক হওয়া যায়, রেডিওর মালিক হওয়া যায়, আপনার বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া যায়, এবং জনগণের টাকা পাচার করা যায়, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করা যায়। এই কারণে এমন ইস্তাবকের দল, এমন মুসাহাবের দল তারা তৈরি করেছিলেন যে তারা এই সমস্ত কথাগুলো বলেছিলেন।